পশ্চিমবঙ্গ দিবসে রাজখোয়ায় মন্ত্রী বিধায়কের সফর, হাট পরিদর্শন, সীমান্তে সদার্ঘ্য ও সার্টিফিকেট বিতরণ। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার রাজখোয়ায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন রাজ্যের মন্ত্রী তথা করণদিঘি বিধানসভার বিধায়ক বিরাজ বিশ্বাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন করণদিঘি ২ নম্বর মণ্ডল বিজেপির সভাপতি ভূতিরথ রায়, বিজেপি নেতা সুবোধ মাহাতো সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। এদিন মন্ত্রী বিধায়ক রাজখোয়া হাট পরিদর্শন করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। হাটের পরিকাঠামো, ব্যবসায়িক পরিবেশ এবং উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখেন তিনি। পাশাপাশি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজখোয়া ভারত বাংলাদেশ সীমান্তে উপস্থিত থেকে তিনি ডক্টর শ্যামপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় উপস্থিত নেতৃত্ববৃন্দও তার প্রতি শ্রদ্ধা জানান। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এর আওতায় আবেদনকারী কয়েকজনের হাতে নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেওয়া। মন্ত্রী বিরাজ বিশ্বাস নিজ হাতে ওই সার্টিফিকেট প্রদান করেন। সার্টিফিকেট প্রাপকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ লক্ষ্য করা যায়। এই ভাইব্রেন্ট ভিলেজ বানানোর একটা প্ল্যান করেছে। বর্ডারগুলোকে, যে বর্ডার স্টেটে যে আমাদের যে মারা বোনেরা রয়েছে বা ভাইরা, এই জায়গাগুলোকে আরো সশস্ত্র করতে হবে। আমাদের রাস্তাঘাটগুলোকে ঠিকঠাক করলেই দেখবে সব কিছু চাঙ্গা হয়ে যাবে। তো ওটাই এখন আমরা শুরু করে দিয়েছি। সরকার 1 মাসও হয়নি আমাদের, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু নেমে পড়েছে কাজে। আমি ওই জন্য চলে আসলাম এখানে, আর মাঝে মাঝেই আসতে থাকবো এখানে, ঠিক আছে? দেখা হতে থাকবে সবসময়। আর আমি নিজে দেখবো রাস্তাঘাটগুলো সব তাড়াতাড়ি ইমিডিয়েটলি আমি ঠিক করাচ্ছি। হ্যাঁ, ওটাই আমি করছি। তোমাদের রাস্তার বিষয়গুলো না আমাদের বুথ সভাপতিকে দিয়ে দেবে সব, কোথায় কতদূর রাস্তা লাগবে, মানে এর বাড়ি রাস্তা লাগবে, কত চওড়া রাস্তা, এগুলো সব তাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? ওটা লিখে দিবা আমাকে, বুথ সভাপতিকে দিবা। দিয়ে দিয়েছে তুমি এসে দিয়ে দিয়েছো। মন্দিরটা আমি তোমাকে মন্দির ঘেরাও করে কর্মসূচি ছিল প্রোগ্রাম। আজকে হচ্ছে 20 তারিখ। এই 20 তারিখ আমাদের যে নতুন সরকার বসেছে, এই 20 তারিখে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষিত হয়েছে। সেই প্রোগ্রামই ছিল আজকে। আর সেই উপলক্ষে আমাদের যে করণদিঘির যে মন্ত্রী সাহেব আছেন, উনি ওখানে উপস্থিত ছিলেন। উনি কয়েকটা বর্ডার বুথ ভিজিট করেছেন। তার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত বিধানসভা ভোটের সময় একজন বয়স্ক মহিলা, যার বয়স প্রায় 100 ছুঁই, উনি আশীর্বাদ করেছিলেন আমাদের বিরাজদাকে জেতার জন্য। তার সঙ্গে দেখা করলেন এবং তাকে মিষ্টিমুখ করালেন। আর কি কর্মসূচি ছিল? আর আজকে আমাদের যে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠাতা দিবস, সেই প্রতিষ্ঠাতা দিবস আমাদের রসকা যে পার্টি অফিস আছে, সেই পার্টি অফিসে শ্যামাপদ মুখোপাধ্যায়ের ছবিতে পুষ্পার্ঘ দিয়ে সেটা পালন করা হলো। তার সঙ্গে সঙ্গে আমাদের যে বর্ডারের যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পেও সেটা পালন করা হয়েছে। আর আমাদের এটার সাথে সাথে আজকে আরও একটা জিনিস আজকে করা হলো, সেটা হচ্ছে আমাদের এখানে এই পার্টি অফিস থেকে সিএর যে ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে কিছু সার্টিফিকেট এসেছে। সেই সার্টিফিকেটগুলো আমাদের যে মন্ত্রী সাহেব বিরাজ বিশ্বাস, উনি সেই বেনিফিশিয়ারিদের হাতে তুলে দিয়েছেন। যে ক্যাম্পটা করেছি, সেই সিএতে আবেদনের জন্য ভোটের আগে থেকে, তখন তো ঠান্ডার সময় ছিল, সেই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে সেই সব লোকদের, যেসব লোক সনাতনীরা বাংলাদেশ থেকে এসেছিল, তাদেরকে সিএতে আবেদন করিয়েছি এবং তারা অনেকে সার্টিফিকেট পেয়েছে, অনেকের পেন্ডিং আছে। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সেই সার্টিফিকেটগুলো খুব তাড়াতাড়ি আসবে। তার সাথে সাথে আর একটু যেটা বলে দিই, যে ইলেকশনের আগে, বিধানসভা ইলেকশনের আগে কিছু টিএমসির লোকজন ছিল যারা সিএতে আবেদন করতে দেয়নি সাধারণ জনগণকে। সেই সব লোকগুলো এখন আমাদের সঙ্গে আবার যোগাযোগ করছে, আমাদের কাছে আসছে। তো তাদেরকে আমরা আমাদের এই ক্যাম্পগুলোতে, যেখানে যেখানে আমাদের ক্যাম্প চলছে সিএর, সেই সব জায়গায় তাদেরকে আসতে অনুরোধ করছি। তারা এসে নাগরিকত্বের জন্য যাতে আবেদন করে, সেই অনুরোধ রাখছি তাদের কাছে। আর তারা অবশ্যই আমাদের যে পার্টির কার্যকর্তারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো টিএমসির যারা 4 তারিখের পরে বিজেপি বলে ঘোষণা করছে, তারা তাদের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি আমাদের বিজেপি কার্যকর্তাদের সাথে যোগাযোগ করবেন। আমার নাম ভগীরথ রায়, করণদিঘি 2 নম্বর মণ্ডলের সভাপতি। দেখুন, আজ প্রথমেই যে ঐতিহাসিক দিন, আজকে সেই ঐতিহাসিক দিনে বিশেষ করে আমি আমাদের যে নিউ জেনারেশন, ইয়াঙ্গার জেনারেশন যারা এই বিষয়ে জানে না, তাদেরও বলবো একটু
আজকে আজকের যে বিশেষ এই ঐতিহাসিক দিনে আমি পশ্চিমবাংলার বাসীকে আমি বলবো অনেক অনেক অভিনন্দন। যে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলাটা ছেড়ে গেছিল সেই বাংলাটা এখন বর্তমানে তার যে পার্টি সে তৈরি করেছিল সেই পার্টির অধীনে এখন সেই পার্টির উদ্দেশ্যটা একটাই যে আমাদের বিশেষ করে যে ডেভেলপমেন্ট একদম গ্রাউন্ড স্তর পর্যন্ত সেই ডেভেলপমেন্টটা নিয়ে যাওয়ারই একটাই উদ্দেশ্য। বাংলা দিবসে আমি আজকে বাংলাদেশ বর্ডারগুলো আমি ভিজিট করে আসলাম। যে প্রবলেমসগুলো রয়েছে সেই প্রবলেমসগুলো বিশেষ করে কয়েকটা ছোট ছোট প্রবলেমস রয়েছে সেগুলো বিশেষ করে রাস্তাঘাট, তারপরে গ্রামবাসীর যেগুলো দাবি শ্মশানঘাট নেই সেখানে, সেগুলোর আমি ইমিডিয়েটলি সেই নোটিশ আমি কগনিজেন্স নিলাম বিষয়গুলো এবং আগামী দিনে সেই ইমিডিয়েটলি আমি সেই ক্রাইসিসগুলো দূর করবো। আর বিশেষ করে আমি যখন এনবিডি ডিপার্টমেন্ট পেয়েছি সেই ডিপার্টমেন্টের থেকে মাধ্যমে বিভিন্ন রাস্তাঘাট যেগুলো দরকার ইমিডিয়েটলি আমি সেগুলো প্রশাসতে পেলাম রক্ষা করা ইমিডিয়েট যেগুলো ইলিগাল যেগুলো দখল করে রেখেছে সরকারি জায়গাগুলোকে ওগুলোকে ইমিডিয়েটলি আমি এগুলো ক্লিয়ার করাবো। বিকজ এর জন্য আজ জাম হচ্ছে। আর রাস্তাঘাটের যে অবস্থা মনে করি যে এখানে মানে কোনো মানে মানে কোনো যে পরিষেবা যে মানুষ যে পরিষেবা পায় যে কোনো পঞ্চায়েত সমিতি বলে এখানে কোনো অস্তিত্ব আমার মনে হয় না আছে। কেন কি আজকে রাস্তাঘাটের যে অবস্থা কি কাজ করেছে আমি কিছুই জানি না। কাদার থেকে শুধু মানে কাদা 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 আর ময়লা, এর বাইরে আমি কিচ্ছু দেখলাম না। তো আমি ইমিডিয়েটলি আজকে তো মিটিং রয়েছে আমার ডিএম সাহেবকে আমি জানাবো ইমিডিয়েটলি ইলিগাল যেগুলো অকুপেন্টস যারা কবজা করে বসে রয়েছে তাদের নোটিশ দিয়ে তাদের সরার উৎখাত করা। আর তার সাথে সাথে ইমিডিয়েটলি সেই বিশেষ করে বাজার একটা ব্যবস্থিত বাজার, ব্যবস্থিত একটা হাট, চিহ্নিত একটা জায়গার মধ্যে হাট নিয়ে যাওয়া, তার সাথে সাথে ময়লা এই আবর্জনাগুলোকে একটা সঠিক স্থানে সেটা ডিসপোজ আপ করা, সেই ব্যবস্থাগুলো ইমিডিয়েটলি আমি নেব। ফিল্ডেরটা আমি যেটা বললাম একটা ব্যবস্থিত বাজার নেই, একটা ব্যবস্থিত হাট কোথায় বলবে সেখানে কোনো ব্যবস্থিত কোনো কিছু নেই। নোংরা আবর্জনা সব মাঠের গ্রাউন্ডের মধ্যে ফেলা হচ্ছে, সেই মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করতে পারছে না। কেন সেই বিষয়গুলোকে ঠিক করার জন্য আমি ইমিডিয়েটলি ডিএম সাহেবকে জানাবো। আর আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে যেগুলো যেগুলো ব্যবস্থা যেগুলো আমাকে যেগুলো দরকার, বিশেষ করে একটা রসাকয়া শুনলাম নাকি একটা সেই সুন্দর একটা পুকুর আছে সেই পুকুরটাকে সুন্দরায়ন, কিছু কিছু জায়গায় রাস্তাঘাটগুলোকে চওড়া করা, বিশেষ করে হাটের একটা প্রপার ব্যবস্থিত জায়গা, মার্কেটটা একটা ব্যবস্থিত জায়গায় নিয়ে আসা, মাছ বাজার মানে মাংসর বাজার যেগুলো রয়েছে সেগুলো একটা ব্যবস্থিত জায়গায় নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা, সেগুলোই করতে হবে।